হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকে আবার চলে আসি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে নিরামিষ পনির আলুর তরকারির রেসিপি। দেখো আমি ঘরে যেভাবে তরকারিটা বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পনিরের তরকারিটা বানানোর জন্য আমি পনিরটা কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে দেখো আগে আমি পনিরটা ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলো একটু ভালো করে ভেজে নেব। পনিরটা কিন্তু হালকা ভাজলেই হবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না। দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার পনিরটা আমি তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো, একটা গোটা লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এরপরে দেখো কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময়তে এতে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু তেলেতে ভেজে নেব, মানে একটু নরম করে নেব তেলেতে ভেজে। এরপরে এর মধ্যে একটা মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর খুব ভালো করে মশলাটা কষে নেব, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। দেখো তরকারিটা আমার কিন্তু কষা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তোমরা কষতে কষতেই আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও, যে যেরকম তরকারিটা রাখতে চাও। যদি ঝোল রাখতে চাও তাহলে জলটা একটু বেশি দিও, আর যদি মাখা মাখা করতে চাও তাহলে সেই বুঝে জলটা দিও। এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দেখো এবার একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব। আর আগে থাকতে পনিরগুলো দিয়ে দিলাম, তার কারণ কি বলো তো, পনিরগুলো খুব সুন্দর নরম হয়
আর এত সুন্দর পনিরগুলোর ভেতরে নুন মশলা সব ভালোভাবে ঢোকে, সেই কারণে আগে থাকতে পনিরগুলো একটু আগে থাকতে দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো আমার তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তরকারিটা দিয়ে দিলাম, নামানোর আগে অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলা আর উপর থেকে দিয়ে দিলাম, পাতা ছড়িয়ে দেবো। ঘি দিয়ে 2-3 মিনিটের মতন একটুখানি ফুটিয়ে নেব। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখো আমার নিরামিষ পনিরের তরকারি দিয়ে দিলাম, পুরো রেডি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিন্তু একদম রেডি। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব না করা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, চ্যানেলটা একটু ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে এখনকার মতো কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ওকে বাই।